তাদেরকে আল্লাহ তাআলা তো সুন্দর করে কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা তুমি নেকামল করো, নেকামল কারণে বান্দা তুমি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে, আর গুনাহের কারণে বান্দা তুমি জাহান্নামের নিকটবর্তী হও। এরে বান্দা, দুনিয়ার জমিনে কতদিন বাঁচবা? নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, উযকুরু মাআসিনা মাউতাকুম ওয়াকুফু আন মাসাউইহিম। যখন কোন বান্দা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে দুনিয়ার জমিন থেকে চলে যায়, ওই বান্দাগুলো তোমরা ভালো দিকগুলো আলোচনা করো, তোমরা তার সমালোচনা করো না। এখন আমাদের কাছ থেকে যখন আমাদের কেউ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমরা দোকানে পাটে যেখানেই বসি তার সমালোচনা করি, এগুলো ঠিক নয়। নবীজি এত সুন্দর করে হাদিসের মধ্যে বলেন, নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বিনয় হয়, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বেড়ে দেয়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অহংকার করে, অহংকার করবেন কে? মালিক। অহংকার আল্লাহর চাদর, অহংকারটা আল্লাহ তাআলার জন্য সাজে, কোন বান্দার জন্য সাজে না। বান্দা যদি আল্লাহর কাছে বিনয় হয়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে উঁচু করে দেন। আর যদি বান্দা অহংকার করে, আল্লাহ তাআলা তাকে যেখানে সেখানে লাঞ্ছিত করে। আর ওই বান্দা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে মহাব্বত করেন। এই জন্য আমরা গুনাহের কাজগুলো ছেড়ে দিয়ে নেকামল করতে হবে কিনা? হবে। যেখানেই থাকি আমরা নেকামল অবশ্যই করতে হবে। প্রকাশ্যভাবে গুনাহ এগুলো ছেড়ে দিতে হবে, গোপনে গুনাহ এগুলো ছেড়ে দিতে হবে। এই জন্য গুনাহের কাজ যখন আমরা ছেড়ে দিব, তাহলে আমি এলাকার মধ্যে মানুষের কাছে সম্মানী, আল্লাহ তাআলার কাছে সম্মানী। আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা হতে পারে আমার দ্বারা, আমার হাতে, ডান হাতে আমলনামা দিয়ে জান্নাত দান করবেন।